সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তেলের দাম $140 ঠেলে দেওয়ার মার্কিন ভিত্তিহীন পরামর্শকে ইরান সতর্ক করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে বিদ্রূপ করে তা অযৌক্তিক ও ভিত্তিহীন পরামর্শ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইরানের তেল ক্ষেত্র বিস্ফোরণের যে আশঙ্কা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে সামান্যতম সম্পর্কও রাখে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় গালিবাফ উল্লেখ করেন, 3 দিন পার হয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা 30 দিন পর্যন্ত সময় বাড়িয়ে এখান থেকেই সরাসরি সম্প্রচার করতে পারি। তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সহ কিছু উপদেষ্টার পরামর্শকে জাঙ্ক বা মূল্যহীন বলে কটাক্ষ করেন এবং বলেন, এ ধরনের ভুল ধারণাই ওয়াশিংটনের নীতি নির্ধারণে প্রভাব ফেলছে। গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই মনোভাব এবং অবরোধমূলক নীতি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে এবং তেলের দাম আরও বাড়িয়ে $140 প্রতি ব্যারেলে নিয়ে যেতে পারে। তিনি আরও দাবি করেন, ইরানের তেল সরবরাহে বাধা সৃষ্টি বা হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করার মতো পদক্ষেপ ইতোমধ্যেই বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, যদি তেল পরিবহনের পাইপলাইনে দীর্ঘ সময় ধরে জট সৃষ্টি হয় তাহলে তা যান্ত্রিক কারণে বিস্ফোরিত হতে পারে এবং একবার ক্ষতিগ্রস্ত হলে তা আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। তিনি আরও সতর্ক করেন, ইরানে এমন পরিস্থিতি তৈরি হতে আর কয়েকদিনের বেশি সময় লাগবে না। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সম্ভাব্য সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যেই ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুডের দাম 6.8% বেড়ে $126 পৌঁছেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $110 অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে, সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন আরও সতর্ক অবস্থান নিচ্ছে, যা বাজারে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধকে চীন, রাশিয়া ও ইউরোপের বিরুদ্ধে একটি বৃহত্তর কৌশলগত প্রকল্প হিসেবে বর্ণনা করেছে এবং দাবি করেছে যে এই পরিকল্পনা 20 দিনের মধ্যেই ব্যর্থ হয়েছে। সংস্থাটি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় জানায়, ট্রাম্প প্রশাসন গ্লোবাল এনার্জি ম্যানেজমেন্ট কৌশল থেকে সরে এসে ডিসরাপশন বা অস্থিরতা সৃষ্টির নীতিতে ঝুঁকেছিল। এই নৌ অবরোধ ছিল সেই বৃহৎ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ছিল বৈশ্বিক শক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করা। তবে IRGC বলেছে, মাত্র 20 দিনের মাথায় হোয়াইট হাউস নিজেই বুঝতে পারছে যে এই প্রকল্প সফল হয়নি, বরং ইরান এখন একটি অ্যান্টি ডিসরাপশন কোয়ালিশনের কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের এই নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা IRGCর অপ্ররোচিত আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। এর জবাবে ইরান টানা কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা আমেরিকান ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। 40 দিনের মধ্যে প্রায় 100 দফা পাল্টা হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং শত্রু ও তাদের মিত্র দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে এই পথ ব্যবহার করতে হলে ইরানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। যুক্তরাষ্ট্র যখন ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয়, তখনই তেহরান এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনায় জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের। ইরান যুদ্ধ নিয়ে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের সঙ্গে উত্তেজনার মধ্যে এই ইঙ্গিত দিলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার প্রশাসন জার্মানিতে সেনা কমানোর বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে। এ বিষয়ে খুব দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে। তার এই মন্তব্যের পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং মার্কিন সেনা কমানোর বার্তা দেন। এছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে জার্মানি ও ন্যাটোর অন্যান্য মিত্রদেশের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করে আসছে ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালী আবার সচল করতে নৌবাহিনী মোতায়েন না করায় মিত্রদের উপর ক্ষুব্ধ তিনি। বর্তমানে বিদেশে অবস্থান করা মার্কিন সেনাদের জন্য জার্মানি অন্যতম বড় ঘাঁটি। দেশটিতে প্রায় 33,900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, দেশটি আরব সাগরের দিক থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বুধবার দেয়া মন্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর অবৈধ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে তেহরান এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইরানি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি আরও এগিয়ে আসে তাহলে বিলম্ব না করে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এখন থেকে প্রণালী দিয়ে চলাচল করতে হলে সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তবে অবরোধ সত্ত্বেও কিছু জাহাজ ইরানের বন্দর থেকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কমান্ডার দাবি করেন, খুব শিগগিরই ইরান এমন একটি অস্ত্রের মুখোমুখি করবে যেটিকে শত্রুরা খুবই ভয় পায় এবং সেটি তাদের খুব কাছেই রয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল দ্রুতই তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে, কিন্তু সেই ধারণা এখন সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানি জানান, সাম্প্রতিক সংঘাতে ইরানের নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের ওপর অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে কিছু সময়ের জন্য সেখান থেকে বিমান উড্ডয়ন ও সামরিক অভিযান পরিচালনা ব্যাহত হয়। ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ তৌস্কা নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। ইরানের প্রচেষ্টায় জাহাজটির 6 জন নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন বলে তাসনিমের বরাতে জানা গেছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি জাহাজটিকে আটকের ঘটনা ঘটায়, যেটিকে ইরান জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে। তৌস্কা জাহাজটি চীন থেকে ইরানের পথে ছিল এবং এতে মোট 28 জন ইরানি নাবিক ছিলেন। পরিস্থিতির জটিলতার কারণে এবং নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইরান শুরুতে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকে এবং কূটনৈতিক ও আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে তাদের মুক্তির উদ্যোগ গ্রহণ করে। এই প্রচেষ্টার ফলেই প্রথম ধাপে 6 জন নাবিক মুক্তি পেয়েছেন, তবে বাকি 22 জন এখনও যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে দাবি করেছে ইরান এবং তাদের মুক্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে জানিয়েছিল, নাবিকদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেয়, নিরাপত্তা নিশ্চিত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানান, জাহাজটি বারবার সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিল এবং ইঞ্জিন রুম খালি করার নির্দেশ মানেনি, যার প্রেক্ষিতে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনার পর ইরানি বাহিনী এলাকায় অবস্থানরত মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালায় বলে জানা গেছে। পুরো ঘটনাটি হরমুজ প্রণালীর চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে, যা বিশ্ব তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ। এই সংকট আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। চীন আবারও স্পষ্টভাবে জানিয়েছে যে তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েনিকের সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেইজিং অতীতের মতোই ভবিষ্যতেও ইরানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে দৃঢ় অবস্থানে থাকবে এবং দেশটির নিরাপত্তা ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সমর্থন দিয়ে যাবে। তিনি আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত দ্রুত বন্ধ হওয়া জরুরি এবং এর জন্য অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা উচিত। চীন এই সংঘাত নিরসনের সব ধরনের কার্যকর উদ্যোগকে সমর্থন করে এবং মনে করে যে কোনো বিরোধ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান হওয়াই সবচেয়ে গ্রহণযোগ্য পথ। ডং জুন আরও জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নত করতে চীন সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে। তার মতে, পারস্পরিক সংলাপ, আস্থা বৃদ্ধি এবং সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। এই প্রেক্ষাপটে চীন নিজেকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরে, যা কেবল নিজস্ব স্বার্থ নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে চায়। বিশ্লেষকদের মতে, চীনের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে সহায়ক হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।